আরও একবার স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। ১৭ বছরেও অধরা থাকলো আইপিএল ট্রফি। বুধবার আইপিএলের রাজস্থান রয়্যালসের কাছে হারলেন কোহলিরা। টানা ৬ ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল ৫ ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি, কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নকআউট ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানী। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার আক্ষেপটাও বাড়ল আরেকটু। বেঙ্গালুরুর দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪ উইকেট ও ৬ বল বাকি রেখে। ফলে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থানী। সে ম্যাচে জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু প্রথম ৪ ব্যাটসম্যানের ইনিংসই ছিল প্রায় একই। সে অর্থে বড় নয়, দ্রুতগতিরও নয়। পাওয়ার প্লেতে অধিনায়ক ফাফ ডু প্লেসির পর অষ্টম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিকে হারায় তারা। ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার মাঝের ওভারে ৩১ বলে ৪১ রানের একটা জুটি গড়েন বটে, তবে দুইজনই থামেন অসময়ে। মাঝে গ্লেন ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাকেও ধাক্কা খায় বেঙ্গালুরু। মহিপাল লামরোর শেষ দিকে খেলেন ১৭ বলে ২২ রানের ইনিংস। শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ইনিংসটি আসে পাতিদারের ব্যাট থেকে ৭ রানে, যার সহজ ক্যাচ ফেলেছিলেন ধ্রুব জুরেল। ২০ ওভারে ১৭২ রানের সংগ্রহ ম্যাচের পরিপ্রেক্ষিতে একেবারে কমও ছিল না। একে তো নকআউট ম্যাচের চাপ ও টানা হারতে থাকা রাজস্থানের আত্মবিশ্বাসও থাকার কথা ছিল তলানিতেই। জেসওয়াল ও টম কোরাল ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুর স্নায়ু চাপ সামাল দেয় রাজস্থান। জেসওয়ালের ৩০ বলে ৪৫ রানের ইনিংস শুরুতে এগিয়ে নেয় তাদের। মাঝে পরপর ২ ওভারে জেসওয়াল ও স্যামসনের উইকেট অবশ্য রাজস্থানকে চাপে ফেলে দেয়। আবার জুরেল ও রিয়ান পরাগের ২৬ রানের জুটি তখনকার চাপ সামাল দিয়েছিল, কিন্তু বেশ সাইডের সীমানা থেকে বিরাট কোহলির দুর্দান্ত থ্রোয়ে জুরেল রান আউট হলে আবার উজ্জীবিত হয় বেঙ্গালুরু। ক্রিজে আসেন সিমরন হেটমায়ার। এই ম্যাচে আগে যিনি সব মিলিয়ে খেলেছেন মাত্র ৪৫ বল, সেই হেটমায়ারই খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। পরাগের সঙ্গে ২৫ বলে ৪৫ রানের জুটিতে রাজস্থানের সমীকরণও সহজ হয়ে আসে। ১৮তম ওভারে মোহাম্মদ সিরাজ করেন জোড়া আঘাত। পরাগের পর থামেন হেটমায়ারও। অবশ্য তখনও রাজস্থানের বাকি ৪ উইকেট, ১২ বলে দরকার মাত্র ১৩ রান। লাকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানের জয় নিশ্চিত করেন রোবমান পাওয়েল। আর এরই মাধ্যমেই বিরাট কোহলির আবারও ১৭ বছরের আক্ষেপ থেকেই গেল। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।